তো আমরা আলোচনা করেছিলাম প্রথম অধ্যায়ে যে আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রত্যেককে, প্রথম অধ্যায়ে অর্জুন আত্মীয় স্বজনদের দেখে অত্যন্ত অনুতপ্ত। ভগবান শ্রীকৃষ্ণকে আদেশ করেছেন রথকে কোথায় রাখবেন, উভয় পক্ষের মাঝখানে রাখুন, রেখে দিয়েছেন ভগবান। এবং অর্জুন দেখছেন তার আত্মীয় স্বজনদেরকে। তো আত্মীয় স্বজনদেরকে দেখে অর্জুন অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়েছেন এবং ভাবান্বিত হয়ে পড়েছেন, এদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। তখন উনি কি বলছেন, আমি যুদ্ধ করতে চাই না, এবং বিভিন্ন প্রকারের যুক্তি দেখিয়েছেন ভগবানকে, যুদ্ধ করলেই হবে, আত্মীয় স্বজনদেরকে বধ করলেই হবে, ইত্যাদি ইত্যাদি। আমি কেন আত্মীয় স্বজনদেরকে বধ করব, পাপের ভাগী কেন হব? তো এইসব কথা আমরা শুনেছি। তো শেষে কি বললেন কৃষ্ণ, আমি যুদ্ধ করব না। এবং যুদ্ধ করব না বলে কি করেছেন, রথের উপরে বসে পড়েছেন, গান্ডীব ধনুক পড়ে গিয়েছে। তো ওনার বিষণ্ণ অবস্থা এবং কাঁদছেন অর্জুন। তো আজকে অর্জুনকে ভগবান উঠাবেন। তো তিনি যখন ধনুর্বাদ ত্যাগ করে রথের উপরে বসে পড়লেন, এই কথা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শোনালেন। হস্তিনাপুরে শোনাচ্ছেন যে এরকমভাবে অর্জুন রথের উপরে বসে পড়েছেন। ধৃতরাষ্ট্রের তখন এই কথাটা শুনে একটু মনে আনন্দ হয়েছে। এই বুঝি অর্জুন তাহলে নিশ্চয়ই ভয় পেয়ে গিয়েছে, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে। তো অর্জুন মনে হয় আর যুদ্ধ করবে না। আর এই যুদ্ধের যে আসল উদ্দেশ্য সিংহাসন লাভ, মানে হস্তিনাপুরের সিংহাসন দখল, সেটা তো আর যদি যুদ্ধ না হয় তাহলে অটোমেটিক্যালি আমার পুত্ররা পাবে। তো ভালোই হলো, তাহলে এই নিয়ে আর কোনো চিন্তা করার কারণ নেই। তো সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন একটু কৌতূহল হয়ে যে সঞ্জয় সঞ্জয় তারপরে কি হলো বলো তো, তারপরে কি হলো? মানে উনি শুনতে চাইছেন যে যুদ্ধ স্টপ হয়ে গিয়েছে। তো সঞ্জয় কথাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। চলুন শুরু করি। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন। সঞ্জয় উবাচ ত্বং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিসীদন্তম ইদং বাক্যম উবাচ মধুসূদনঃ। ত্বং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিসীদন্তম ইদং বাক্যম উবাচ মধুসূদনঃ। তো সঞ্জয় ধৃতরাষ্ট্রের এই মনোভাবকে বুঝতে পেরে উত্তর দিচ্ছেন। কি উত্তর দিচ্ছেন না, তিনি দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে কি বলছেন না, উবাচ মধুসূদন, মধুসূদন বললেন। তো অর্জুনের এই অবস্থাকে দেখে মধুসূদন কিছু বললেন। কে বলছেন? সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, কৃষ্ণ বলেননি, মধুসূদন বলছেন। কেন? এইটা একটা সঞ্জয় ধৃতরাষ্ট্রের মনে যেই ভাবটা উৎপন্ন হয়েছে, যা মনে হচ্ছে আর যুদ্ধটা হবে না, তাহলে আমার ছেলেরাই সিংহাসন লাভ করবে। তো এই ভাবটা বুঝতে পেরে অর্জুন সঞ্জয় বলছেন মধুসূদন এই কথাগুলি বললেন। কি বললেন সেটা আমরা পরে পড়ছি। তো মধুসূদন কেন বলেছেন এটা একটু এখানে ব্যাখ্যা করব। ধৃতরাষ্ট্রের তো খুবই আনন্দ হচ্ছে, একটু একটু আনন্দ হচ্ছে। তো মধুসূদন মানে কি না, ভগবানের নাম মধুসূদন কেন? কারণ মধু নামক শত্রুকে যিনি সূদন হত্যা করেছিলেন, তাই ভগবানের নাম মধুসূদন। তো অর্জুনের ভেতরে এখন কি হয়েছে, যুদ্ধ করব না এই মোহ দেখা দিয়েছে। আমি যুদ্ধ করব না, তিনি কৃষ্ণকে বলেছেন এবং এই বলে বসে পড়েছেন নিচে, আমি যুদ্ধ করব না। তো এই যে মোহরূপ যে শত্রু অর্জুনের হৃদয়ে এখন বাসা বেঁধেছে, যে আমি যুদ্ধ করব না, এটা অর্জুনের মোহ। তো এই মোহরূপী শত্রুকে ভগবান শ্রীকৃষ্ণ মানে মধুসূদন এক্ষুনি দূর করে দেবেন, কারণ তিনি মধুর নামক অসুরকে বধ করেছেন। তো এই যে অর্জুনের ভেতরে এখন যে মোহ, অর্জুনের ভেতরে এখন যে মোহরূপী শত্রু উপস্থিত হয়েছে, ওই শত্রুকেও ভগবান ইমিডিয়েট সরিয়ে দেবেন, হত্যা করে দেবেন, দূর করে দেবেন। তো অর্থাৎ অর্জুনের মনে যে এখন এই সন্দেহ বা এই যে মোহ উপস্থিত হয়েছে, আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করতে চাই না, এই উদ্বেগকেও, অর্জুনের এই উদ্বেগকেও ভগবান দূর করবেন। এই জন্য অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণকে এখানে মধুসূদন বলা হয়েছে। তো সঞ্জয় বললেন অর্জুনকে এইভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। তো অর্জুনকে এইভাবে দেখে, কি কি দেখে? অনুতপ্ত, অর্জুন এখন ভীষণ অনুতপ্ত,
ব্যাকুল অর্থাৎ তার চিত্ত চঞ্চল হয়েছে, অশ্রুসিক্ত চোখ দিয়ে ক্রমাগত জল পড়ছে। আর এই কৃপার দ্বারা আবিষ্ট হয়ে মানে অর্জুনের প্রতি কৃপায় আবিষ্ট হয়ে কৃপা করবেন ইন দ্য সেন্স কি করছেন না ভগবান শ্রীকৃষ্ণ এবারে উঠে দাঁড়ালেন। ভগবান শ্রীকৃষ্ণ এবারে অর্জুনের দিকে ঘুরলেন। সারথি কোথায় বসে থাকে? অর্জুন পিছনে বসে আছে, পিছনে দাঁড়িয়ে আছে, যুদ্ধ করবেন। আর সারথি সামনে বসে আছে রথের রশ্মিটাকে ধরে। ভগবান কি করলেন? উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে অর্জুনের দিকে ঘুরেছেন। এবার আপনারা শ্রীমদ্ ভগবত গীতাতে দেখতে পাবেন এই অর্জুনের দিকে ঘুরেছেন। অর্জুনের দিকে ঘুরে এবার উপদেশ দেবেন অর্জুনকে। কি বললেন দেখি ভগবান? শুরু হচ্ছে ভগবানের প্রথম বাক্য। আপনারা কেউ পড়ার চেষ্টা করলে পড়তে পারেন, যার ইচ্ছে হবে। ওকে, চলুন শুরু করে দ্বিতীয় অধ্যায় 2 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ কুতস্ত্বা কস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম অসর্ক্যম অকীর্তিকরমর্জুন। কুতস্ত্বা কস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম অস্বর্গ্যম অকীর্তিকরমর্জুন। অনুবাদ। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? কুতস্থ কসমলম, কোথা থেকে এলো তোমার এই কসমল? কসমল মানে হচ্ছে কলুষতা। কোথা থেকে তোমার এই কলুষতা এলো? তোমার হৃদয়ে এই কলুষতা কোথা থেকে এলো? কুতস্থ, কোথা থেকে? বিষমে সমুপস্থিতম, এইরকম একটা সংকটকালে, দুই পক্ষ যুদ্ধ চলবে একটু পরে, এইরকম একটা সংকটকালে তোমার হৃদয়ে কোথা থেকে এলো এই কসমলম? কসমলম মানে কলুষতা। অনার্য জুষ্টম, অনার্য মানে কি? অর্জুনকে অনার্য বলছেন ভগবান। অনার্য মানে কি? যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না। তুমি তো আর্য, তুমি অনার্যের মতো আচরণ করছো। যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না তারা এই ধরনের কথা বলে। তো সেই অনার্যের মতো তোমার হৃদয়ে কুতস্ত্বা, কোথা থেকে? কসমলম সমুপস্থিতম, কসমল মানে কলুষতা, তোমার হৃদয়ে সমুপস্থিতম মানে উপস্থিত হয়েছে। কোথা থেকে এসেছে এই কলুষতা? অসর্গ্যম, এই ধরনের যাদের মনোভাব তৈরি হয়, এই ধরনের যে কলুষতা যাদের তৈরি হয়, যে সংকটকালে, এই জায়গাটা এখন যুদ্ধের পরিস্থিতি আর তুমি বলছো যুদ্ধ করব না, তো এই কলুষতা যে উপস্থিত হয়েছে এটা অস্বর্গম। অস্বর্গম মানে কি না? যে কার্য উচ্চতর লোকে নিয়ে যায় না। আমরা জানি উচ্চতর লোক মানে আমরা পৃথিবীতে আছি, আরো উপরে উপরে আরো লোক আছে। তো উচ্চতর লোকে যেতে হলে ভালো কাজ করতে হবে, আর নিত্য লোকে যেতে হলে সেই রকম কাজ করতে হবে। তো সেটাও আমি পরে আসছি। তো এই ধরনের যে মনোভাব তোমার হৃদয়ে এখন এসেছে না অর্জুন, এটা তোমাকে অস্বর্গম, স্বর্গলোকে উন্নীত করবে না, স্বর্গলোকে উন্নীত করবে না। আর কি হবে? অকীর্তিকরম, অকীর্তি মানে তোমার যে কীর্তি, অর্জুন গান্ডীবধারী অর্জুন, অর্জুনের নাম শুনলেই সকলে ভয় পেয়ে যায়। অর্জুনের কত খ্যাতি, কত সুনাম চারিদিকে। এই যে তুমি এত যশ লাভ করেছো আজ পর্যন্ত, তুমি যদি এখন যুদ্ধ না করে পালিয়ে যাও তাহলে তোমার চারিদিকে অপযশ, অর্থাৎ তোমার এই যে খ্যাতি হয়েছে সেই খ্যাতি কিন্তু তোমার নষ্ট হয়ে যাবে, তোমার যশ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো প্রত্যেকটা শব্দের অর্থ বুঝতে পেরেছেন আশা করছি। তো এখানে এবার যে প্রশ্ন তোলা হয়েছে, অনেক দিন ধরে প্রশ্নটা আছে যে ভগবান এবং দেবতা শব্দের মধ্যে কি পার্থক্য। এখানে যেহেতু ভগবান এসেছে প্রসঙ্গক্রমে ওটাও বলে দেব। তো হরে কৃষ্ণ, ভগবান এবং দেবতা শব্দের মধ্যে পার্থক্য, এটা আপনারা প্রশ্ন করেছেন কি পার্থক্য। তো এটা যেহেতু এখানে এসেছে আমাদের, আমরা প্রথম অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় সম্পূর্ণ করেছি, প্রথম অধ্যায়ের পাঠ। তো এবার যে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে,
তো দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই আমরা 2 নম্বর শ্লোকে দেখতে পাচ্ছি যে ব্যাসদেব বলছেন শ্রী ভগবান উবাচ। তিনি বলতে পারতেন কৃষ্ণ উবাচ, কারণ কৃষ্ণ অর্জুনকে বলছেন, কিন্তু তিনি বলেননি। তিনি কি বলেছেন? শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বললেন। তো ভগবান কেন? তো যেরকম রূপবান, রূপবান কথাটার অর্থ কি? রূপম অস্তি অস্য, অর্থাৎ রূপ আছে যার, তাকে বলি রূপবান। ঐশ্বর্যবান, ঐশ্বর্য আছে যার, তাকে বলি ঐশ্বর্যবান। ধনবান, ধন আছে যার, তাকে বলি ধনবান। ঠিক সেরকম ভগবান, তার মানে কি? ভগ আছে যার, তিনি ভগবান। তাহলে ভগবান, এই যে ভগ কথাটির অর্থটা কি? না পরাশর মুনি, অর্থাৎ ব্যাসদেবের পিতা পরাশর মুনি, তিনি বলছেন, বা বিষ্ণু পুরাণে 6.5 34 নম্বর যে শ্লোকে আপনারা দেখতে পারবেন যে ওখানে ভগবান শব্দটির ব্যাখ্যা করে বলা হচ্ছে, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশসঃ শ্রিয়ঃ জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নাম ভগ ইতি রনাম। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশসঃ শ্রিয়ঃ জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নাং ভগ ইতি রনাম। তাহলে ভগ, ভগ কথাটির অর্থ কি? না যার মধ্যে সমগ্র ঐশ্বর্যস্য সমগ্রস্য, সমগ্র ঐশ্বর্য যার মধ্যে আছে। বীর্যস্য, এই সমগ্র শব্দটি সবার মধ্যে প্রয়োগ হবে। বীর্যস্য, যার মধ্যে সমগ্র বীর্য আছে, বীর্য মানে শক্তি। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশসঃ শ্রেয়ঃ, যার মধ্যে সমগ্র যশ আছে। শ্রেয়ঃ, যার মধ্যে সমগ্র শ্রী আছে। শ্রী মানে সৌন্দর্য। আর জ্ঞান ও বৈরাগ্যশ্চৈব, জ্ঞান যার মধ্যে সমগ্র জ্ঞান আছে, আর বৈরাগ্য যার মধ্যে সমগ্র বৈরাগ্য আছে। এই 6টি যার মধ্যে আছে তিনি হবেন ভগবান, তিনি ভগবান। তাহলে ব্যাসদেব বলছেন শ্রী ভগবান উবাচ। তো ভগবানকে কৃষ্ণ, কৃষ্ণ এখন বলছেন অর্জুনকে, উপদেশ দিচ্ছেন। তো তাহলে ভগবান কৃষ্ণের মধ্যে এগুলো আছে। কি আছে? সমগ্র ঐশ্বর্য আছে, সমগ্র বীর্য আছে, সমগ্র যশ আছে, সমগ্র শ্রী আছে, সমগ্র জ্ঞান আছে এবং সমগ্র বৈরাগ্য আছে। শ্রী মানে সৌন্দর্য, যশ মানে আপনারা একটু আগেই শুনলেন খ্যাতি, আর জ্ঞান এবং বৈরাগ্য। 6টি জিনিস কিভাবে থাকতে হবে? একটু আধটু থাকলে হবে না, পূর্ণ মাত্রায়। সমগ্রস্য, সমগ্রটা যার মধ্যে আছে তিনি হবেন ভগবান। তো এখানে এই যে ভগবানের যে আমরা শুধুমাত্র ব্যাসদেব এখানে বলছেন, এখানে যে শ্রী ভগবান উবাচ, এছাড়াও আমরা শাস্ত্রের কি কোনো প্রমাণ আছে যে তিনি ভগবান, কৃষ্ণই ভগবান? এই ভগবান, এটা হচ্ছে আমার একটা মহান শব্দ। তাই এই ভগবান শব্দটি কিন্তু আমরা যাত্রার সামনে লাগিয়ে দিতে পারি না, যাত্রার সামনে লাগিয়ে দিতে পারি না। তো এখানে এর কি প্রমাণ আছে আর কোনো শাস্ত্রে যে তিনি কৃষ্ণই হচ্ছেন ভগবান? আছে। ব্রহ্মসংহিতাতে 5ম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে ব্রহ্মা বলছেন, কি বলছেন? ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দঃ সর্বকারণ কারণম। ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ, পরম ঈশ্বরকে কৃষ্ণ, তিনি কিরকম? সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি সচ্চিদ আনন্দ স্বরূপ। অনাদির আদি গোবিন্দ, তিনি অনাদির আদি, তিনি অনাদি আদি গোবিন্দ এবং সর্বকারণ কারণ, সকল কারণের তিনি কারণ, সমস্ত কারণের তিনি কারণ।
তো এখানে ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণকে কি বলছেন? ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণ, পরম ঈশ্বরকে কৃষ্ণ। আমরা যদি ভাগবতম দেখি, ভাগবত পুরাণ, সেখানে আমরা দেখতে পাবো শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন, কি বলছেন? আপনারা যদি ভাগবত পুরাণ পড়েন দেখবেন ভাগবতমে প্রথম স্কন্ধ ৩য় অধ্যায় ২৮ নম্বর শ্লোক। এতে চাংশ কলহা পুংসঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকম মীঢ়য়ন্তি যুগে যুগে। এতে চাংশ কলহা পুংসঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এতে অর্থাৎ এই ২৮ নম্বর শ্লোকটির আগে ভগবানের পুরুষ অবতারের ২২ প্রকার অবতারের কথা বর্ণনা করা হয়েছে। তো ওই বলছেন যে এতে এই যে ২২ প্রকারের অবতার, এরা হচ্ছেন ভগবানের সকলেই ভগবানের অংশ বা কলা। কলা মানে কি? অংশের অংশকে বলা হয় কলা, কলা অবতার বা অংশাবতার। আর কৃষ্ণকে তাহলে, কৃষ্ণ কি কোনো অবতার? না, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। কেন? কারণ ভগ অর্থাৎ সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য আছে যার মধ্যে তিনি ভগবান, কৃষ্ণের মধ্যে আছে। আমরা এই জগতে দেখতে পাই, আমাদের এই জগতে যদি নর্মাল সাধারণ মানুষদেরকে দেখবেন আপনি, এখন দেখবেন এই ধরুন আমরা যে টাটা বা আম্বানি, এরা কত কোটিপতি না? তো এদের কাছে কি আছে? ঐশ্বর্য আছে, অনেক ঐশ্বর্য আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু দেখবেন অন্য কোনো একটা গুণ তার মধ্যে নেই। টাকা অনেক আছে, ঐশ্বর্য আছে, ঐশ্বর্যবান, কিন্তু জ্ঞানবান, বৈরাগ্যবান, যশ, শ্রী এগুলো হয়তো নেই। আবার কেউ দেখবেন অত্যন্ত সুন্দরী, মানে খুব ভালো দেখতে, তাহলে ওটা কি? স্ত্রী, স্ত্রী আছে তার, স্ত্রী মানে সৌন্দর্য, কিন্তু তার দেখবেন জ্ঞান নেই, ঐশ্বর্য নেই, বৈরাগ্য নেই। সমগ্রটা থাকতে হবে, ৬টি পূর্ণভাবে থাকতে হবে, একটু আধটু থাকলে হবে না। এবার একটু আধটু আমরা যদি উপরে উপরে লোকগুলোতে যাই, তাদের মধ্যেও দেখতে পাবো। তো এবারে দেবতা, আপনারা যেটা প্রশ্ন করেছেন, দেবতা তাহলে কারা? না, দেবতা হচ্ছেন, দেবতারা কি? ভগবান। এ দেবতাদের মধ্যে কি পার্থক্য ভগবান আর দেবতা শব্দের মধ্যে? না, দেবতাদের মধ্যেও এইগুলো থাকে, ঐশ্বর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য এগুলো থাকে, কিন্তু পূর্ণ মাত্রায় থাকে না, পূর্ণ মাত্রায় থাকে না। কিভাবে বুঝবো পূর্ণ মাত্রায় থাকে না? দেবতারা থাকেন কোথায়? দেবতারা থাকেন কোথায়? আমরা যেরকম থাকি কোথায়? পৃথিবীতে। পৃথিবীটাকে বলা হয় ভূলোক। ভূলোকের উপরে আছে ভুবলোক, তার উপরে আছে স্বর্গলোক। এই স্বর্গলোকে থাকেন দেবতারা। তার উপরে আরো আছে মহ, জন, তপ, সত্য। সত্যলোকে ব্রহ্মা থাকেন। তা সমস্ত জীবের মধ্যে উৎকৃষ্ট জীব হচ্ছেন ব্রহ্মা, তাই তিনি সবচেয়ে উপরের লোকটাতে থাকেন, সত্যলোকে। তার থেকেও দেবতারা হচ্ছেন নিচে, ব্রহ্মা থেকে। স্বর্গে থাকেন দেবতারা। এই যে চন্দ্র, ইন্দ্র, সূর্য, দেবী সরস্বতী, দেবদেবীরা সবাই থাকেন কোথায়? স্বর্গে থাকেন। তাহলে ওনাদের মধ্যেও এইগুলো আছে, ঐশ্বর্য আছে। কেন? কি করে বুঝবেন? স্বর্গের রাজাকে, ইন্দ্র, তাকে বলা হয় দেবরাজ, দেবরাজ ইন্দ্র। তো তিনি সেই রাজা বলা হচ্ছে তাকে, তিনি ঐশ্বর্যের অধিকারী, তার শক্তিও আছে। কি করে বুঝবো শক্তি আছে? না, যখন ভগবান গোকুলকে বাঁচাতে, বৃন্দাবনকে বাসীদেরকে রক্ষা করতে গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন। কেন ধারণ করতে হয়েছিল? কারণ ইন্দ্র ৭ দিন ৭ রাত্রি ধরে বৃষ্টি দিচ্ছে, বৃষ্টি বর্ষা, এমন বর্ষা করিয়েছেন যে পুরো বৃন্দাবনকে ডুবিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিলেন, সবাইকে ডুবিয়ে দেবো, ওনার পূজা করা হয়নি বলে। তো তিনি ভগবানের সঙ্গে বিরোধিতা করে ফেলেছিলেন। তাহলে এখানে দুটো আমরা পরিচয় পাচ্ছি। এক, ওনার শক্তি প্রদর্শন করছেন এখানে উনি, দেখো আমি কত বৃষ্টি দিতে পারি, ভাসিয়ে দেবো সবাইকে, যদিও পারেননি, চেষ্টা করেছেন। আরেকটা পরিচয় পাচ্ছি যে ওনার জ্ঞান নেই। জ্ঞান আছে ওনার, কিন্তু উনি জ্ঞান থাকতেও ভুল করে ফেলেছেন, ভগবানের সাথে লড়াই করে ফেলেছেন, এবং শেষে ভগবানের কাছে ক্ষমা চাইছেন। তাহলে ওনাদের কি জ্ঞান নেই? জ্ঞান আছে, কিন্তু জ্ঞান থাকলেও ভুল করে ফেলেছেন, কিন্তু ভগবান ভুল করবেন না।
তাহলে দেখুন, ব্রহ্মা ভুল করে ফেলেছেন। কমণ্ডলুতে বালকদেরকে, গরুদেরকে ভরে দিয়েছিলেন এবং একটা গুহার মধ্যে রেখে দিয়েছিলেন। কতদিন, লক্ষ লক্ষ বছর, ততদিন কৃষ্ণ ওই সমস্ত গাভী এবং সমস্ত বৎসরূপে সকলকে আনন্দ দিয়েছিলেন, পুরো বৃন্দাবনবাসীকে। ব্রহ্মাও ভুল করেছেন। ব্রহ্মা সত্যলোকে থাকেন, কোনো সাধারণ মানুষ নয়, তিনিও ভুল করে ফেলেছেন। তাহলে জ্ঞান আছে কিন্তু পূর্ণ জ্ঞান নেই। যার মধ্যে পূর্ণ জ্ঞান আছে তিনি ভুল করতে পারেন না। তাই আমরা দেখছি যে এই যে রূপ, জ্ঞান, ঐশ্বর্য অনেকের মধ্যে আছে, কিন্তু তারা কোথাও কোথাও ভুল, মহাদেব তিনিও ভুল করে ফেলেছেন, ভগবানের কাছে ক্ষমা চেয়েছেন। তারা কোনো সাধারণ ব্যক্তি নয়, তারা প্রচুর মানে অত্যন্ত ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, বৈরাগ্য সবকিছুর অধিকারী, কিন্তু পূর্ণ মাত্রায় নেই। পূর্ণ মাত্রায় আছে ভগবান কৃষ্ণের কাছে, তাই তাকে ভগবান সম্বোধন করা হয়েছে। এবার ভগবান থাকেন কোথায়? ভগবান থাকেন, ভগবানের লোকটির নাম কি? গোলোক। তিনি গোলোকে থাকেন, সবচেয়ে উপরে, ওটা হচ্ছে নিত্যলোক। তাহলে জড়জগতে হচ্ছে কি? ভূ, ভুব, স্বর্গ, মোহ, জন, তপসত্য, আর নিচের দিকে অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, মহাতল, পাতাল। এই চতুর্দশ ভুবন হচ্ছে জড় জগৎ, জড়, কিছুদিন থাকবে। তারপরে ওই যে সত্যলোকের পরে, অর্থাৎ ব্রহ্মা যেখানে থাকেন সত্যলোকে, তারপরে নিত্য জগৎ শুরু হচ্ছে। বিরজা নদী আছে, তার উপরে ব্রহ্মলোক আছে, তার উপরে শিবলোক আছে, বৈকুণ্ঠ লোক আছে, এইভাবে সবচেয়ে উপরে আছে গোলোক, যেখানে শ্রীকৃষ্ণ রাধারানী থাকেন। তাহলে এবার বলবেন আপনি অনেক আপনার পছন্দ মতো দেবতাদেরকে সেবা করেন, সমস্যাটা কোথায়? আমি যদি দেবতাদেরকে সেবা করি, তারাও তো শক্তি সম্পন্ন, তারাও আমাকে শক্তি প্রদান করতে পারেন, আমাকে জ্ঞান দিতে পারবেন, বৈরাগ্য দিতে পারবেন, কারণ তাদের কাছেও আছে, ভগবানের কাছেও আছে, কিন্তু পূর্ণ মাত্রায় নেই, এটুকু জানলাম। আরেকটা পার্থক্য কি আছে? ভগবান বলছেন শ্রীমদ্ ভগবদ গীতাতে, নবম অধ্যায়ের 25 নম্বর শ্লোক সম্ভবত, কি? জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃব্রতাঃ, ভূতানি জানতি ভূতেজ্যা, জানতি মজ্জাজিনোপি মাম। বলছেন যারা দেবতাদের উপাসনা করবে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন, যারা দেবতাদেরকে সেবা করেন, সমস্যাটা কি দেবতাদেরকে সেবা করলে? অর্থাৎ ইন্দ্র, চন্দ্র, সূর্য, মা মনসা, মা কালী, মা সরস্বতী, এদেরকে সেবা করলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে কি না, জানতি দেবব্রতা দেবান। যারা দেবতাদেরকে সেবা করবেন তারা দেবলোকে যাবেন, দেবলোকে মানে স্বর্গতে যাবেন আপনি। পিতৃন জানতি পিতৃব্রতাঃ, আর যারা পিতৃব্রতা, পিতৃপুরুষদেরকে সেবা করেন, তারা পিতৃলোকে যাবেন। ভূতানি জানতি ভূতেজ্যা, যারা ভূতদেরকে সেবা করেন, ভূত মানে প্রাণী, ধরুন আপনি কুকুর পুষেন, পাখিদেরকে দেখবেন কেউ কেউ পোষে, তো এই যে জন্তু জানোয়ারদেরকে সেবা করা মানে এদেরকে, তারা ভূত লোকে যাবেন। আর যারা আমাকে সেবা করে, জানতি মজ্জাজি ন পিমাম, আর যারা আমাকে সেবা করে মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যারা আমার সেবা করে অর্জুন, তারা কোথায় যাবে? মাম, আমাকে প্রাপ্ত করবে, তারা আমার ধামে যাবে, গোলোকে। তো এবার আপনি ডিসাইড করুন আপনি কোথায় যাবেন, স্বর্গতে যেতে চান না ভগবানের ধামে যেতে চান? স্বর্গ অনিত্য, এই চতুর্দশ ভুবন জড়জগৎ। জড়জগৎ মানে কি? কিছু দিন আছে, আপনার পুণ্য শেষ বা পাপ শেষ, আপনাকে পুনরায় আবার ফিরে আসতে হবে, অর্থাৎ বারবার আপনি জন্ম মৃত্যুর চক্রে আপনাকে ঘুরতে হচ্ছে। যতই উপরে যান, একেবারে সত্যলোক পর্যন্ত, যেখানেই যেতে পারুন আপনি আপনার কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা, তো যেখানেই যান আপনি, সেখানে কিন্তু কি হচ্ছে না, আপনাকে কিছুদিন থাকতে পাবেন, কারণ এই জগৎ, এই যে লোকগুলো অনিত্য, তো নিচের দিকে 7টার মধ্যে একটাতে যান বা উপরের দিকে 7টার মধ্যে একটাতে যান, কোনো পার্থক্য নেই। কিছুদিন থাকবেন, আবার আপনাকে ফেলে দেওয়া হবে, আবার আপনি চলে যান ওই জন্ম মৃত্যুর চক্রে, কিন্তু নিত্যলোকে যে একবার পৌঁছে যাবে তাকে আর ফিরে আসতে হবে না। তাহলে বুদ্ধিমান ব্যক্তিরা কি করবে? স্বর্গে যাওয়ার জন্য চেষ্টা করবে? তাহলে দেবতাদেরকে সেবা কেন করতে যাবে? ভগবানকে সেবা করো। এই জন্য বুদ্ধিমান ব্যক্তিরা কৃষ্ণকে সেবা করেন। কে চাইবে আমি বারবার ওই জন্ম মৃত্যুর চক্রে পড়বো আর কিছুদিন থাকতে পাবো? পার্মানেন্টলি চাই আমার। কেউ চাইবে? ভাড়া বাড়ির চাই আপনার, না একটা পার্মানেন্ট বাড়ি ভালো হলে ভালো হয় আপনার?
নিজের এই জগতের কথা ভাবুন, আপনার একটা ভাড়া বাড়ি থাকলে ভালো হয় না একটা পার্মানেন্ট বাড়ি থাকলে ভালো হয়? খুব সুন্দর চকচিক্য পার্মানেন্ট বাড়ি, সবাই তো পার্মানেন্ট বাড়ি চায়। ভাড়া বাড়িতে থাকতে ভালো লাগে নাকি? ভালো লাগে না। তাহলে বুদ্ধিমান ব্যক্তি সবসময় পার্মানেন্ট বাড়ির খোঁজ করবে। তা আমাদের পার্মানেন্ট বাড়ি কোথায় সবার? গোলকে। এই হচ্ছে। এবার বলছেন যে অর্জুন বলছেন যে আপনি যে ভগবান, এটা কি কেবল আমি বলছি না। দশম অধ্যায়ের বিভূতি যোগে যখন আমরা পৌঁছাবো তখন আমরা পড়বো সেখানে দশম অধ্যায়ের 12-13 নম্বর শ্লোকে পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতম দিব্যম আদি দেবম অজং বিভুম। বলছেন আপনি পরম ব্রহ্ম, পরম ধাম, পবিত্র, আপনি পরমং ভবান, আপনি শাশ্বত নিত্য পুরুষ, সবসময় আছেন। তো এই যে কথাগুলো আমি এটা বলছি না। এখন কেউ কেউ বলতে পারে অর্জুন তো ভগবানের বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর একটু বেশি বেশি বন্ধুর সম্বন্ধে একটু বেশি বেশি কথা বলতেই পারে। বলছেন অর্জুন বলছেন না, এই কথা কেবল আমি বলছি না। আহুস্ত্বাম ঋষয়ঃ সর্বে দেবর্ষির নারদস্তথা। দশম অধ্যায়ের 13 নম্বর শ্লোক। অসিতো দেবলো ব্যাসঃ স্বয়ং চৈব ব্রবীষি মে। অসিতো দেবলো ব্যাস স্বয়ং চৈব ব্রবীষি মে। বলছেন অর্জুন বলছেন এই কথা কেবল আমি এটা বলছি না যে তুমি ভগবান, এই কথা পূর্ব সর্বে ঋষয়ঃ ত্বাম আহু, সমস্ত ঋষিরা তোমাকে ভগবান বলে স্বীকার করেছেন। সর্বে ঋষয়ঃ ত্বাম, তোমাকে আহু বলছেন, ভগবান বলে স্বীকার করেছেন। কারা তারা? কিছু কিছু নাম দিয়েছেন অর্জুন। দেবর্ষি নারদ, অসিত দেবলো ব্যাস স্বয়ং চৈব ব্রবীষি মে। অসিত দেবলো ব্যাসদেব সবাই আপনাকে ভগবান বলে স্বীকার করেছেন, আর আপনি এখন আমাকে বলছেন আপনি ভগবান। তো এত মানে প্রমাণ রয়েছে, অর্থাৎ অর্জুন কেবল একা বলছেন না, বা শাস্ত্রে সমস্ত শাস্ত্রে ভগবানকে, কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করা হয়েছে। কৃষ্ণ হচ্ছে, কারণ তার মধ্যে এগুলো এই 6টি পূর্ণরূপে বিদ্যমান, আর দেবতাদের মধ্যে আংশিক রূপে বিদ্যমান। তো এই হচ্ছে ভগবান এবং দেবতা শব্দের মধ্যে পার্থক্য। হরে কৃষ্ণ। তো আমরা আশা করছি আপনি উত্তর পেয়েছেন। তো চলে যাই আমরা এরপরে। তাহলে এখানে বলছেন যে অর্জুনকে বলছেন যে কোথা থেকে তোমার এইসব এলো? হ্যাঁ, তোমার কাজ, তোমার হৃদয়ে এইসব কলুষতা কোথা থেকে এলো? অর্জুন, যুদ্ধ করবো না, এই মোহ কোথা থেকে এলো? তো দেখি ভগবান 3 নম্বর শ্লোকে কি বলছেন। তো ভগবান অর্জুনকে প্রথমেই একটা জোরে বকা দিয়েছেন, আমাদেরকে যেরকম টিচাররা বকা দেন না, ঠিক সেরকম ভাবে বকছেন, কুতস্ত্বা। তো এখানে আমরা এরপরে দেখব 3 নম্বর শ্লোকে কি বলছেন। তাছাড়া দেখবেন যদি আমরা অন্য কোনো ধর্মে দেখুন, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, আমাদের তারা একজনকে সেবা করে, একজনকে। আমাদের অনেকজন আছে বলে আমাদের মধ্যে এরকম অনেক প্রশ্ন তৈরি হয়েছে যে আমরা কে ভগবান, বা ইনি দেবতা বা ইনি ভগবান। আমরা সাধারণ মানুষকেও ভগবান বলে দিই। ভগবান শব্দ মহান শব্দ, তাই দেখুন ব্যাসদেব কৃষ্ণ উবাচ বলেননি, ভগবান উবাচ, আর ভগবান বলছেন। তাই তো আমরা জানলাম যে ভগবানকে কৃষ্ণ, দেবদেবীরা ঈশ্বর, দেবদেবীরাও ঈশ্বর। ঈশ্বর, ঈশ্বর মানে কি? কন্ট্রোলার, কন্ট্রোলার। তাকে একটা ডিপার্টমেন্ট আছে তার, যেমন দেবী সরস্বতী, তিনি বিদ্যার ডিপার্টমেন্টে আছেন, তিনি বিদ্যা ডিপার্টমেন্টটাকে কন্ট্রোল করছেন। যার বিদ্যার দরকার তার কাছ থেকে আসবে। তিনি আবার বিদ্যাটা কোথায় পেলেন? ভগবানের কাছ থেকে আসছে। যেরকম সমস্ত রাজ্যগুলো, আপনারা জানেন রাজ্যতে যখন কোনো বন্যার সৃষ্টি হয়, বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, কোনো একটা মানে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে, কোনো একটা বিপরীত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তখন কেন্দ্র থেকে সাহায্য আসে রাজ্যের প্রতি, যে এই রাজ্যে এত টাকা দিতে হবে, এখন এইটা মানে বিপরীত পরিস্থিতি হয়ে গিয়েছে, রাজ্য সামলাতে পারছে না। তাও রাজ্যের কাছে কি টাকা ছিল না? আছে, রাজ্য সক্ষম, কিন্তু রাজ্যের কাছে থাকলেও শেষ হয়ে যেতে পারে।
এতজনের এই যে বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে, এটা মোকাবিলা দিতে সক্ষম নয়, আমাকে আরো দিতে হবে। তাই কেন্দ্র কি করছে? আরো দিচ্ছে টাকা। কারণ বিদ্যার দেবী বিদ্যা আছে ওনার কাছে, কিন্তু ওনার কাছে পূর্ণরূপে নেই। যখন প্রয়োজন ভগবানের কাছ থেকে আসবে, ভগবানের কাছ থেকে উনি প্রাপ্ত করেছেন প্রত্যেককে। লক্ষ্মী দেবী সম্পত্তির দেবী, ধনের দেবী, ধন সম্পত্তির। তো পূর্ণরূপে কার কাছে আছে? ভগবানের কাছে আছে, পূর্ণরূপে নেই। তো দেবদেবীরাও ঈশ্বর, এই জন্য গড বলা হয়, কিন্তু পরমেশ্বর, ঈশ্বরের উপরে কি? এই জন্য দেবদেবীদের সঙ্গে আপনি মহাদেবকে রাখতে পারবেন না, এগুলো আমাদের শেখা উচিত। মহাদেবকে আর একটু উপরে দিতে হবে। কেন? মহাদেব, মহান দেব উনি, উনি দেবতাদের দেব উনি। তাই দেবদেবীদের থেকে ওনার স্থান একটু উপরে, উনি মহেশ্বর। দেবদেবীরা ঈশ্বর, আর মহাদেব হচ্ছেন মহেশ্বর, তারপরে হচ্ছেন পরমেশ্বর, তারপরে হচ্ছেন পরাৎপরেশ্বর। পরমেশ্বর কারা? যেমন ধরুন ভগবান নিজেকে যেগুলো ডিভাইডেড করেছেন, ভগবান আছেন গোলোকে, তার নিচে আছে বৈকুণ্ঠ আছে, শ্রী রামচন্দ্র সীতা দেবীর এক লোক আছে। তো এই যে ভগবান নিজেকে ডিভাইডেড করেছেন রাম রূপে, কখনো নৃসিংহদেব রূপে, এরা হচ্ছেন পরমেশ্বর। আর ভগবান কৃষ্ণ হচ্ছেন পরাৎপরেশ্বর। তো এইভাবে আমাদেরকে জানতে হবে যে কার স্থান কোথায়। আমরা যাত্রার সঙ্গে যাকে জুড়ে দিতে পারি না, আর যাকে তাকে ভগবানও বলতে পারি না। ইন্দ্রের আগে একটা পদবী আছে, আমি ভগবান ইন্দ্র ইউজ করতে পারি না। ইন্দ্রের আগে পদবী আছে দেবরাজ, তিনি দেবতাদের রাজা, দেবরাজ ইন্দ্র বলা হয়। তো এইগুলো আমাদেরকে জানতে হবে যে কার আগে কি শব্দ ইউজ করব। তো এই যে আমাদের এখন কুতস্থা, অর্থাৎ অর্জুনকে বলছেন তুমি অর্জুন তো গালে হাত দিয়ে বসে আছেন, কি করব আমি, যুদ্ধ করব কি করব না। তো অর্জুনকে বলছেন যে এটা কি করে সম্ভব, অর্জুনের পক্ষে, অর্জুন কি যুদ্ধ করবে না, এটা বলছে কেন? অর্জুন, তুমি তো একজন ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কাজ কি? ক্ষত্রিয়ের কাজ যুদ্ধ করা, তাই তোমাকে যুদ্ধ করতে হবে। আত্মীয় স্বজনদের প্রতি এরকম ব্যাকুল বা অশ্রুসিক্ত হলে তোমার চলবে না। তো দেখি 3 নম্বর শ্লোকে কি বলছেন। আচ্ছা, আপনারা কেউ পড়ুন 3 নম্বর শ্লোকটা। কে পড়বেন বলুন? হ্যাঁ, পড়ুন। বাহ, খুব সুন্দর হয়েছে। ক্লৈব্যং মাস্ম গমঃ পার্থ নৈতত্তয়ুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ক্লৈব্যং মাস্ম গমঃ পার্থ নৈতত্তয়ুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। হে পার্থ, ক্লৈব্যং মাস্ম, ক্লৈব্য মানে হচ্ছে ক্লিবত্ব। ক্লিবত্ব কাকে বলে? ক্লিবলিঙ্গ মানে নপুংসক লিঙ্গ। তুমি নপুংসকের মতো কেন আচরণ করছো? এই যে সম্মান, এই সম্মান, তুমি ক্লিবত্বের বশবর্তী হয়েও না, এই সম্মান হানিকর। কি বলছেন? ক্লৈব্যং মাস্ম, তুমি ক্লিবত্বের বশবর্তী হয়েও না। পার্থ নৈতত্তয়ী উপপদ্যতে, ন এতত্তয়ী উপপদ্যতে, এতৎ তয়ী ন উপপদ্যতে, এটা তোমার পক্ষে যুক্তিযুক্ত নয়। এটা তোমার আচরণ, মানে তুমি যে আচরণের, তুমি যে স্বভাবের, সেই স্বভাবের এই কথাটা অনুকূলে যাচ্ছে না, এটা তোমার পক্ষে যুক্তিযুক্ত নয় এই আচরণ। ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যম, হৃদয়ের এই যে ক্ষুদ্র দুর্বলতাকে পরিত্যাগ করো। ত্যক্তয়া উত্তিষ্ঠ, পরিত্যাগ করে উত্তিষ্ঠ, ওঠো। পরন্তপ, হে পরন্তপ, ওঠো। তো তাহলে কি বলছেন এখানে? অর্জুনকে বলছেন এই যে তোমার সম্মান, এটা হানিকর। আজ পর্যন্ত তুমি যা সম্মান অর্জন করেছো, তুমি কেন ক্লিবর মতো আচরণ করছো? এই ধরনের আচরণ নয় তো এই উপপদ্ধতে তোমার পক্ষে যুক্তিসঙ্গত নয়। কেন? হৃদয়ম ক্ষুদ্রম দৌর্বল্যম, হৃদয়ের এই যে ক্ষুদ্র দুর্বলতা, ভগবান বলছেন এই যে দুর্বলতা এসেছে আত্মীয় স্বজনদের প্রতি, এটা অত্যন্ত ক্ষুদ্র দুর্বলতা। এই ক্ষুদ্র দুর্বলতাকে ত্যক্তয়া, পরিত্যাগ করে উত্তিষ্ঠ, ওঠো। হে পরন্তপ, ওঠো। তো
ক্ষত্রিয়ের কাজ কি? ক্ষত্রিয়ের কাজ হচ্ছে যুদ্ধ করা। আত্মীয় স্বজনদেরকে দেখে এইভাবে তোমার ব্যাকুল বা অশ্রুসিক্ত হওয়া উচিত নয় তোমার পক্ষে। আত্মীয় স্বজনদের প্রতি এই যে তোমার মোহ উপস্থিত হয়েছে এখন, এটা কোনো ধার্মিক ব্যক্তির লক্ষণ নয়। তার মানে অর্জুনকে তিনি বলছেন অধার্মিক, কারণ নিজের কর্তব্য থেকে তুমি সরতে চাইছো। ক্ষত্রিয়ের কাজ যুদ্ধ করা, আর এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি, তোমরা একটু পরে লড়াই করবে, আর তুমি এখান থেকে চলে যাওয়ার চিন্তা করছো, যুদ্ধ করব না বলছো। তো আমাদের এর দেখা যায় এরকম জগতে কি দেখা যায় না, পিতা মাতার সেবা করো, দেশপ্রেম অবশ্যই করা উচিত, করো, এগুলো এক একটা সেবা, কিন্তু তার মানে এই নয় যে ওটাই হচ্ছে প্রকৃত ধর্ম। প্রকৃত ধর্ম বা ধর্মের পরাকাষ্ঠা, একদম সর্বোচ্চ ধর্ম, এগুলো ধর্ম মানে এইগুলো এক একটা আপনি কর্তব্যপূর্ণ কর্ম বলা হয়। এগুলোকে আমরা পাবো পূর্ণ কর্ম কি, কর্মের ডেফিনেশন যখন আসবে তখন বলবো। তো এখানে ভগবান যে ধর্মের প্রতিষ্ঠা করতে চাইছেন তা সনাতন ধর্ম। কখনো শুনেছেন অর্জুন হিন্দু ধর্মের ছিলেন, যুধিষ্ঠির হিন্দু ধর্মের ছিলেন? শুনেছেন? কোথাও ইউজ নেই হিন্দু ধর্ম। হিন্দু, মুসলিম, বৌদ্ধ এগুলো সব পরে পরে এসেছে, সনাতন ধর্ম। ওই জন্য অর্জুনও বলছেন, অর্জুন যখন যুক্তি দেখাচ্ছিলেন ভগবানকে, যে কুলের যে সনাতন ধর্ম, সেই বংশের যে সনাতন ধর্ম সেটা নষ্ট হয়ে যাবে আমি যদি আমি আমার আত্মীয় স্বজনদেরকে হত্যা করি। অর্জুনও উল্লেখ করছেন সনাতন ধর্ম, সনাতন ধর্মের ক্ষতি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বলেননি কিন্তু হিন্দু ধর্ম নষ্ট হয়ে যাবে। তাই গীতাতে কোথাও আপনি পাবেন না হিন্দু ধর্ম, অর্থাৎ কেবল হিন্দুরাই এটা পড়তে পারবে গীতা, আর কেউ কোনো ধর্মের মানুষ পড়তে পারবে না, নয় এরকম। ভগবান সবার, এই ডিভাইডেডগুলো আমরা তৈরি করেছি। তো সনাতন মানে কি? নিত্য। তো আমরা পাবো একটু পরে, ভগবান বোঝাবেন, প্রথমে দেহ এবং আত্মা এই বিষয়টা বোঝাবেন, তখন আমরা পাবো। তো এখানে কি বলছেন না, এত দেরি করে কেন, একটু সময়ে ক্লাসে যুক্ত হবে। তো ভগবান বোঝাবেন এই যে আত্মা, আমাদের এই যে দেহ, দেহটা কিন্তু নিত্য নয়, দেহটা নিত্য নয়, দেহের ভেতরে যে আছে সে হচ্ছে নিত্য। তো যাই হোক, এটা আমরা পরে পাবো। তো এখানে কি বলছেন, ভগবান বলছেন সম্মান হানিকর, ক্লীবত্বের বশবর্তী হইও না তুমি। তুমি একজন ক্ষত্রিয়, তুমি কেন এরকম ক্লীবত্বের বশবর্তী হচ্ছ? তোমার বংশের একটা, কেন বলছেন, কারণ তোমার বংশের একটা সম্মান আছে, তুমি পাণ্ডুর সৎপুত্র, তোমার কৌরব কুরুবংশের সন্তান তোমরা। শান্তনু মহারাজ ছিলেন এই কুরুবংশে, তুমি সেই বংশের সন্তান, আর সেই বংশের সন্তান হয়ে যুদ্ধক্ষেত্রে তুমি আত্মীয় স্বজনদেরকে দেখে এইভাবে বিমোহিত হয়ে পড়েছ। তুমি ক্লীব, ক্লীব মানে নপুংসক, সোজা বাংলায় যেটাকে আমরা বলি ট্রান্সজেন্ডার, না ছেলে না মেয়ে। তো ভগবান বলছেন ক্ষত্রিয়রা কোনো কিছুতে কান্না করে না, ক্ষত্রিয়রা কখনো কান্দে না। আপনারা যদি মহাভারত পড়েন বা ভাগবতমের প্রথম স্কন্ধ পড়েন, তখন দেখবেন ওখানে বর্ণনা আছে, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, তখন অশ্বত্থামা প্ল্যান করেছেন যে আজকে রাত্রেই পঞ্চপাণ্ডবকে মেরে দেব। দুর্যোধন তখন ছটপট করছে, উরুভঙ্গ হয়েছে দুর্যোধনের, দুর্যোধন ছটপট ছটপট করছে। তো বন্ধু তো আর একটু পরেই মারা যাবে, তো বন্ধুকে যদি মৃত্যুর সময়ও একটা কিছু গিফট দেওয়া যায়, তো আর এখন পাণ্ডবদের ওই যে সন্তানগুলো আছে, ওই বাচ্চাগুলোকে তাহলে মেরে অর্জুন কি দুর্যোধনের হাতে সমর্পণ করবো, অ্যাটলিস্ট দেখে যাক যে ওরা, সরি পাণ্ডুপুত্র নয়, পাণ্ডুদেরকে মেরে, মানে পাণ্ডুর পুত্র, হ্যাঁ ঠিক, অর্জুন ওদেরকে মেরে আমি দুর্যোধনকে গিফট করব, যাতে মানে কিছুটা স্বস্তিতেও মরতে পারে। তো তখন অশ্বত্থামা কি করেছেন না, রাত্রিবেলাতে লুকিয়ে লুকিয়ে পাণ্ডব শিবিরে গিয়েছেন। আজকে তো যুদ্ধ সমাপ্ত, নিশ্চয়ই পঞ্চপাণ্ডবরা আজকে কি করছেন, ফিস্ট করবেন বা নিশ্চিন্তে কোথাও একটা ঘুমাবেন। তো এত সিকিউরিটি আর আজকে থাকবে না, কারণ সিকিউরিটি কখন থাকে, যখন শত্রুরা থাকে, তো শত্রুই তো সব মরে গেছে, তার আজকে সিকিউরিটি আর থাকবে না। তাহলে আমি কি করব, পঞ্চপাণ্ডবকে মেরে দেবো। তো গিয়েছেন, গিয়ে রাত্রিতে গেছেন, এবং কি করেছেন না, পাণ্ডবদেরকে যে ক্যাম্পে ঢুকে পঞ্চপাণ্ডবকে রাত্রে ঘুমিয়ে আছেন, তখন উনি পঞ্চপাণ্ডব ভেবে মাথা কেটে নিয়ে দুর্যোধনের কাছে এসেছেন, নিয়ে এসেছেন মাথাগুলোকে নিয়ে এসেছেন। তো তখন আর এইদিকে কি করেছেন, কৃষ্ণ তো সব জানেন কি ঘটবে, তাই কি করেছেন, পাণ্ডবদেরকে সেই রাত্রের আগে, অশ্বত্থামা আসার আগে বলছেন যে যুদ্ধ তো সমাপ্ত হয়ে গিয়েছে, তো তোমরা আজকে আর ক্যাম্পে ঘুমিও না, তোমরা আজকে একটু রিল্যাক্স করো, যাও বাইরে কোথাও যাও। তো পঞ্চপাণ্ডবরা সেই দিন কি করেছেন, তার পুত্রদেরকে তাদের জায়গায় শুয়ে দিয়েছিলেন।
তো আর সেই রাত্রে নিদ্রিত অবস্থায় 5টি ওই যে শিশুপুত্র অর্থাৎ দ্রৌপদীর যে পঞ্চপুত্র তাদেরকে হত্যা করে দুর্যোধনকে গিফট করছেন, দেখাচ্ছেন মাথাগুলোকে, দেখো বন্ধু আমি পঞ্চপাণ্ডবদেরকে হত্যা করেছি। তো দুর্যোধন প্রথমে বিশ্বাস করেননি, কারণ দুর্যোধন এই যে পুরো যুদ্ধটা হয়েছে বা দুর্যোধন আগেও দেখেছেন পঞ্চপাণ্ডবকে কতবার মারার চেষ্টা করেছে, এদেরকে কোনোবার মারতে পারেনি। ভীমকে বিষ খাইয়ে মারতে চেয়েছি, সবাইকে জ্বালিয়ে মারতে চেয়েছি, যত গৃহে, কোনোবার মারতে পারেনি। আর তুমি এত সহজে পঞ্চপাণ্ডবকে মেরে দিলে। তো দুর্যোধনের বিশ্বাস হচ্ছে না। তো রাত্রির অন্ধকারেও বলছেন দুর্যোধন, এটা অসম্ভব, সম্ভবই নয়, কোনোভাবেই সম্ভব নয়। তো আমি জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি যে কোনোভাবে ভগবান শ্রীকৃষ্ণ থাকতে, কৃষ্ণ থাকতে তুমি ওদের কোনো ক্ষতি করতে পারবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছে। কে বলছে? দুর্যোধন অশ্বত্থামাকে বলছেন। তো তবুও দেখি তুমি কাকে এনেছো হত্যা করে। তো মাথাটাকে ধরেছে, বলছে ভীমের মাথাটা দাও, কারণ সবচেয়ে বেশি ক্রোধ দুর্যোধনের ভীমের উপরে। বলছে ভীমের মাথাটা দাও। ভীমের মাথাটাকে ধরেছেন দুহাতে, এইভাবে চেপেছেন যখন, তখন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কাচের টুকরোর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে গিয়েছে। তখন বলছেন দুর্যোধন যে এটা পঞ্চপাণ্ডবদের মাথা নয়, তুমি পঞ্চপাণ্ডবদের মাথা আনতে পারোনি, তুমি তাদের পুত্রদের মাথায় নিয়ে এসেছো। আমি এই ভীমের মাথাতে কতবার আঘাত করেছি তার কোনো অন্ত নেই, কতবার আঘাত করেছি আমার ওই গদা দিয়ে, একবারও কিছু হয়নি ভীমের। তো আর আজকে এই মাথাটাকে ধরে টুকরো টুকরো হয়ে গেল, তো এটা অসম্ভব। তো এরা তো পঞ্চপাণ্ডবদের, তুমি যাদেরকে নিয়ে এসছো তারা পঞ্চপাণ্ডবের পুত্রদেরকে নিয়ে এসেছো, পঞ্চপাণ্ডব নয়। তাই ভুল করেছো তুমি, তুমি তো আমার বংশকেই শেষ করে দিলে, তুমি আমার বংশকে শেষ করে দিলে। দুর্যোধন শেষ মুহূর্তে বলছেন, আপনারা মহাভারত বা ভাগবতম প্রথম স্কন্ধ যদি পড়েন বুঝতে পারবেন। তো তখন তাও তো সকালবেলায় উঠে জানা গেল যে পঞ্চপাণ্ডবদের পুত্ররা মারা গিয়েছে। দ্রৌপদী তখন কাঁদছেন, সবাই ছুটে এসেছেন দ্রৌপদীর কান্না শুনে, কারণ সকলে অন্য জায়গায় ছিলেন। তো অর্জুন ছুটে এসে বলছেন তখন, দেবী তুমি কাঁদছো কেন? তুমি কাঁদো না, যে যে আমার এই 5 সন্তানকে বধ করেছে আমি তার মুন্ড এনে এক্ষুনি তোমার পায়ে দিচ্ছি। তো তুমি সেই মাথা মানে সেই তার মাথার উপরে তোমার পাকে রেখে কি বলবো স্নান করবে, রক্ত স্নান করবে, তো তুমি সব দুঃখ ভুলে যাবে। অর্জুনের এখানে কথাটা শুনুন, অর্জুন কি বলছেন দ্রৌপদীকে, কাঁদছো কেন তুমি? যে আমাদের পুত্রগুলোকে মেরেছে তার মাথা আমি এক্ষুনি এনে দিচ্ছি, তুমি তার মাথার উপর পা দিয়ে দাঁড়াবে আর স্নান করবে। কাঁদছো কেন তুমি? এখানে দ্রৌপদীকে বলছেন তুমি কেন কাঁদছো? 5 পুত্র মরে গেছে, নিজের পুত্র তো, সেই অর্জুন আজ কাঁদছেন। তো অর্জুনের পুত্র শোকেও দুঃখ আসেনি। আমি এটা বোঝাতে চাইছি যে তিনি ক্ষত্রিয়, ক্ষত্রিয়দের চোখ দিয়ে কখনো জল পড়ে না। ক্ষত্রিয়ের কাজ কি? রক্তের বদলে রক্ত, যুদ্ধ করা, এটা তোমার কাজ, এটা তোমার কর্তব্য। তুমি ক্ষত্রিয় হয়ে জন্মেছো মানে ক্ষত্রিয়ের কর্তব্য তোমায় করতে হবে। তো অর্জুন এখন যুদ্ধভূমিতে বসে বসে কাঁদছেন, রথের উপরে বসে। এই জন্য এই ঘটনাটা আপনাদেরকে বললাম। তো এখানে দুটো জিনিস বোঝাতে চাইছি। একটা হচ্ছে অর্জুন এখন এখানে ক্ষত্রিয় ভাব ভুলে গিয়েছে, যে আমি ক্ষত্রিয়। তো ব্রাহ্মণ ক্ষত্রিয় এরা কোনো কিছুতে কান্নাকাটি করে না। ব্রাহ্মণকে কেন কাঁদে না? ব্রাহ্মণ নিজের জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করে, আর ক্ষত্রিয় বীরত্ব দিয়ে বোঝার চেষ্টা করে। ও মেরেছে তো আমিও মেরে চলে আসবো, এরকম। তো যাই হোক, ক্ষত্রিয়রা কান্নাকাটি করে না। তো অর্জুনকে এটা বোঝাচ্ছেন যে তুমি পুত্র শোকে কান্নাকাটি করনি, আর তুমি এখন ও তো তোমার নিজের পুত্র ছিল, তোমাদের সবেরা নিজের পুত্র, তাদেরকে যখন মেরে দিয়েছে তখন তুমি একবারও এক ফোঁটা চোখের জল পড়েনি, আর তুমি এখন আত্মীয় স্বজনদের মৃত্যুতে কাঁদছো। তো এখন ভগবানের প্রশ্ন যে তুমি ক্ষত্রিয় আর কান্নাকাটি করছো, তো তুমি ক্লীব, তুমি না ক্ষত্রিয় না শূদ্র না কিছু, কোনটা তুমি? তুমি নিজে বলেছো তুমি কোনটা। আমরা পাবো একটু পরে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এগুলো কি অর্থে, আমরা যেভাবে ব্যাখ্যা করি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কি অর্থে, আমরা সেগুলো পড়বো ভগবদ্গীতাতে। তো তুমি এর মধ্যে কোনটা আমাকে বলো, ব্রাহ্মণ তুমি, তুমি ক্ষত্রিয়, তুমি বৈশ্য, না তুমি শূদ্র, কোনটা তুমি? তুমি একটাও না, কারণ তুমি কোনো ধর্মই পালন করছো না। উঠে দাঁড়াও, যুদ্ধ করো। আর তুমি না পরন্তপ, তুমি শত্রু বিজয়ী। পরন্তপ মানে কি? পরন্তপ মানে হচ্ছে, এখানে দুটো সম্বোধন পদ আছে, পার্থ এবং পরন্তপ। পার্থ মানে পৃথার পুত্র, পৃথা মানে কুন্তি দেবী, পৃথা
তো কুন্তি দেবীর পুত্র, এই জন্য অর্জুনকে পৃথা পার্থ বলা হয়। আর পরন্তপ মানে কি, পরাণ শত্রুন তাপয়তি যশ। পরাণ মানে কি, পর কথাটার অর্থ হচ্ছে শত্রু। শত্রুকে যিনি তাপয়তি, তাপ দিতে পারেন, তাপ মানে সন্তাপ মানে কষ্ট প্রদান করতে পারেন, তিনি হচ্ছেন পরন্তপ। তো অর্জুনের কাছে শত্রুরা টিকতে পারতো না। তো অর্জুন শত্রুদেরকে বধ করে দিতেন, মানে অর্জুন শত্রুদেরকে হারিয়ে দিতেন, তো শত্রুদেরকে পীড়া দিতেন। পরাণ শত্রুন তাপয়তি, পর কথাটার অর্থ কি, পর কথাটার অর্থ শত্রু। শত্রুকে যিনি কষ্ট প্রদান করতে পারেন তিনি পরন্তপ। তো অর্জুনকে বলছেন তুমি তো শত্রুদেরকে কষ্ট প্রদান করতে পারো, তাই তুমি পরন্তপ। অর্থাৎ অর্জুনকে এইভাবে বিভিন্নভাবে সম্বোধন করে ওঠাতে চাইছেন যে ওঠো, তুমি যুদ্ধ করো, তুমি না পরন্তপ, তুমি না পার্থ। তো এই কথা শুনে অর্জুন এবার দাঁড়িয়েছেন। অর্জুন দাঁড়িয়ে হাত জোড় করে থরথর থরথর করে, অর্জুন তো কাঁপছে, পুরো শরীর ওর কাঁপছে। তো অর্জুন কাঁপছেন এবং তো ওই অবস্থাতে অর্জুন আরও দুটো শ্লোক বলবেন এখন। তো আজকে আর হবে না। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করুন। আজ এই পর্যন্তই থাক, পরের দিন আমরা 4 নম্বর শ্লোক থেকে পাঠ করব। হরে কৃষ্ণ। বলুন। না, আপনি বিশ্বরূপ দর্শন যোগ যখন আমরা পড়বো একাদশ অধ্যায়ে ভগবদ গীতাতে, তো আমরা সকলেই ভগবানের মধ্যেই আছি। আমরা সকলে ভগবানের মধ্যে আছি। ভগবানের বিশ্বরূপ যখন দর্শন করছেন অর্জুন, দেখছেন সবাই ভগবানের ভেতরে আছে। এই যে যুদ্ধভূমিটা, সেটাও দেখতে পাচ্ছেন ভগবানের মধ্যে। এই যে দুঃশাসন, দুর্যোধন, সব নিজেকে সবাইকে ভগবানের মধ্যে দর্শন করছেন। এমনকি ঋষি মুনি সবাই, যাদের যাদের দর্শন করবেন অর্জুন, তাদের বর্ণনা আছে বিশ্বরূপ দর্শন যুগে। সবাই তার মধ্যে অবস্থান করছে। বুঝতে পারছেন? ভগবানের মধ্যে সকলে অবস্থান করছেন। বলুন। এটা তো আগে আসুক, ধর্ম আসুক, টপিকটা তখন এটা আস্তে আস্তে চলবে। মানে একদিনেই জানার চেষ্টা করবেন না, আমরা ধীরে 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 শিখি। তাহলে আমরা বেশি ভালো বুঝতে পারবো। কারণ আমি হয়তো যেমন আজকে বললাম, দেখুন 10ম অধ্যায় থেকে 2টো শ্লোক বললাম, 9ম অধ্যায় থেকে একটা বললাম। এটা এখন যতটা না বুঝতে পারছেন, ওইটা যখন আমরা পড়বো তখন আরও বেশি ভালো বুঝতে পারবেন। তো আপাতত ভগবান এবং দেবতা শব্দের মধ্যে যে প্রশ্নটা করেছিলেন প্রদীপবাবু, মনে হয় যতদূর সম্ভব, তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন তো সকলে? তো আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করুন। আর কারো কোনো প্রশ্ন আছে? বলো। আমি বলছি না, এই জিনিসগুলো আমি আরেকটা কথা, তারপর আমি তোমার কথাটা শুনছি। আমি বলছি না, এই কথাগুলো একদম বলবে না। কারণ আমরা যদি এখন থেকে এরকম অভ্যাস করি যে ম্যাম বলছেন, আমি বলছি না, আমি প্রুফ দিলাম। এই জন্য ভাগবতম, বিষ্ণু পুরাণ, পদ্মপুরাণ, সমস্ত উপনিষদ, যেখানে যেখানে বলা হয়েছে সেই আমি মানে তুলে তুলে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। অর্থাৎ এখানে এখানে বলা হচ্ছে যে কৃষ্ণ হচ্ছেন ভগবান, তাই আমি বলছি না। বুঝতে পেরেছেন? তাই আমরা যখন কারোর কাছে বলবো, ধরুন আপনি এই কথাটা আবার অন্য কাউকে বলবেন, তখন ম্যাম বলেছিলেন, হ্যাঁ ম্যামের কাছ থেকে আমরা শুনছি, কিন্তু প্রুফ দিয়ে দিয়ে বলবেন অন্য কাউকে যখন বলবেন। এতে কি হয়, উনি আর দ্বিতীয় প্রশ্ন করতে পারবেন না। আগে নিজে আপনি পড়ুন, এটা শাস্ত্র বলছে, আমি নই। বোঝা গেল পার্থক্যটা? অমৃতা, বলো তোমার প্রশ্ন। 1 মিনিট, অমৃতার কথাটা আগে শুনে নি। হ্যাঁ বলো অমৃতা। ওকে, এই প্রশ্নটার উত্তর জানতে চাইছো? মানে তুমি বলছো যে বিষ্ণু এবং কৃষ্ণ এক, আমি এইটা জানি, তাই বলছো তুমি? ওকে, ঠিক আছে। শ্রীকৃষ্ণ বিষ্ণুর রূপ নয়, শ্রীকৃষ্ণ হচ্ছেন অবতারী।
এতে চ অংশকলা পুংসহ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আমরা যদি ভাগবতম, আপনারা গীতার পড়ে যদি পারেন ভাগবতম পড়বেন, তো কৃষ্ণ হচ্ছেন অবতারী। কৃষ্ণ অবতার নয়, কৃষ্ণ থেকে সকলে অবতার নিচ্ছেন। কৃষ্ণ অবতার রূপে আসেন না। কখন কৃষ্ণ আসেন সেই সময়গুলো সব দেওয়া আছে। কৃষ্ণ অবতারই। এতে চ অংশ কলা, আর এরা সকলেই হচ্ছে তার অংশ অবতার, কেউ বা কলা অবতার। এবার আপনি বলছেন কৃষ্ণ আর বিষ্ণু, এই তত্ত্বটা কি? এই তত্ত্বটা হচ্ছে যে কৃষ্ণ আর বিষ্ণুর মধ্যে পার্থক্যটা কি বলুন তো? পার্থক্যটা যে বিষ্ণু থাকেন বৈকুণ্ঠ ধামে, আর ভগবান কৃষ্ণ থাকেন গোলোকে। নিজেই নিজেকে ডিভাইডেড করেছেন, অর্থাৎ নিজেই নিজের স্বরূপটাকে ভেঙেছেন। কারণ তিনি কৃষ্ণ, তিনি সবসময় যাবেন না, সবসময় আসবেন না। যখন যেখানে দরকার, যেমন ধরুন নৃসিংহদেব অবতার নিচ্ছেন, কৃষ্ণ অবতার নিলেই পারতেন, কিন্তু নৃসিংহদেব রূপে কেন তিনি আসছেন? কারণ কৃষ্ণ সবসময় আসবেন না, তিনি পার্টিকুলার একটা টাইমে আসেন। সেই টাইমগুলো আপনারা পরে ব্যাখ্যা করব, ভগবদ্গীতাতে আছে সময় সহ। তো তাহলে কৃষ্ণ আর বিষ্ণু তত্ত্বটা ঠিক কি? তত্ত্বটা এরকম, আপনারা কোর্ট নিশ্চয়ই দেখেছেন, কোর্টের বিচারককে দেখেছেন? দেখেছেন। আর টিভিতে হলেও দেখেছেন। মানে জজ যিনি বিচার দেবেন, লাস্ট যিনি বিচার দেবেন, জজ সাহেব, তো তিনি কি করেন না, তিনি যখন ওই চেয়ারটাতে বসেন তখন যে যা খুশি বলে দিতে পারবে না। প্রুফ নেবেন আগে সবার, সেই প্রুফ অনুযায়ী উনি একটা রায় দেবেন। ওনার সঙ্গে যদি আপনি দেখা করতে চান তাহলে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। প্রথমে একটা উকিল দেখতে হবে, তারপরে উনি যদি চান আপনাকে সময় দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। এবার ওই যে জজটি যখন উনি বাড়িতে যান, নিজের বাড়িতে, তখন ওনার নিজের বাড়ির লোকগুলোর সাথে কেমনভাবে মেশেন? বিচারকের মতো, হ্যাঁ ওখানে এইসব করেন, যেমন ওই বিচার স্থলে করেন, বিচার করেন, তখন উনি ঘরে না। উনি কেমনভাবে মেশেন? ওনার নাতি নাতনি যারা আছে তারা দেখবেন ওনার হয়তো গালটাকে একটু টানছে, কেউ হয়তো কাঁধে চেপে দিচ্ছে, কেউ হয়তো জামা ধরে টেনে নিয়ে যাচ্ছে, কেউ হয়তো দাদু দাদু বলে ডাকছে, কেউ বাবা বলে ডাকছে, ওনার ঘরে বাড়ির যারা লোক, জজ সাহেবের বাড়ির যারা লোক। তাহলে জজ সাহেবের মূর্তিটা দু জায়গায় ভিন্ন ভিন্ন, একটা বিচার স্থলে ভিন্ন, আর একটা নিজের ঘরে ভিন্ন। নিজের ঘরের লোকগুলো ওনার সাথে কত ভালোভাবে মিশতে পারছে, কোনো ভয় নেই জজ সাহেবকে, কারণ ওনার সবাই নিজের লোক, তো ভয় কি পাবেন? বিচারক হয় বিচারক, তুমি যেখানে বিচারক সেখানে বিচারক, এখানে বিচারক নয়, এখানে ঘরের লোক আমাদের। ওখানে ওনার স্ত্রী ওনার মুখের উপর কথা বলতে পারবেন, ওনার নাতি নাতনিরা যা খুশি করতে পারেন, সন্তানরাও কিছু বলতে পারেন। তো এখানে দেখো ভয় নেই, অর্থাৎ খুব ভালোভাবে উনি ওখানে সবার সাথে মিশে একসাথেই সবাই এক টেবিলে বসে খাচ্ছেন, এখানে পারবেন না। কৃষ্ণ আর বিষ্ণু তত্ত্ব হচ্ছে এরকম। বিষ্ণু হচ্ছেন একটু গম্ভীর, অর্থাৎ রুল অনুযায়ী চলবেন। বিষ্ণুকে পূজা করতে হলে রুল লাগবে, অর্থাৎ শাস্ত্র মেনে আপনাকে পূজা করতে হবে। কিন্তু কৃষ্ণকে কিভাবে পূজা করতে হয় ভগবদ্গীতাতে আমরা শিখব। পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত্যা প্রযচ্ছতি। ভগবান কোনো রুলই রাখেননি, কৃষ্ণকে পূজা করতে কোনো রুল রাখেননি যে আমাকে এই রুলে পূজা করতে হবে। তোমাকে বলছে আমাকে একটু পত্র দিয়ে দাও, কোনো পাতা ফুল ফল যা দেবে তাই হবে। তুমি পুজোর কোনো পদ্ধতি জানো না, কি মন্ত্র বলতে হয় কিছুই জানো না, কোনো অবস্থা কোনো ব্যাপার না, তুমি আমাকে একটা ফুল জল পাতা দিয়ে দাও না, তাতেই আমি সন্তুষ্ট। শুধু কি থাকতে হবে, কিভাবে দিতে হবে এই জিনিসগুলো? ভক্তিয়া যৌমে ভক্তিয়া প্রযচ্ছতি, আমি তোমার ভক্তিটাকে দেখব কত ভক্তি আছে। তাহলে ভগবানকে যারা সেবা করে তারা ভগবানের নিজের লোক। তাহলে ভগবান নিজের লোকদের প্রতি কেমন করবেন? যেমন জজ সাহেব যখন ঘরে থেকে নিজের লোকদের প্রতি কেমন আচরণ করেন? খুব ভালো আচরণ করেন, ওখানে কোনো রুট ব্যাপার নেই। কিন্তু যখন বিচারকের আসনে গম্ভীর, বিচার করতে হবে তাকে, ভুল হলে হবে না। কৃষ্ণ আর বিষ্ণু তত্ত্ব এই। কিন্তু বিষ্ণুকে আপনি যেমন তেমনভাবে সেবা করতে পারবেন না, বিষ্ণুকে যেভাবে সেবা করা উচিত সেইভাবেই করতে হবে। কৃষ্ণ কোনো রুল রেগুলেশন রাখেননি যে আমাকে এইভাবেই করতে হবে, কোনো রুল নেই। শুধু যেটুকু করবেন সেটুকু ভক্তি লাগবে ওনার। উনি একটি জিনিসই চেয়েছেন ভক্তের কাছ থেকে, ভক্তিটা লাগবে। পত্র পুষ্প ফলটা যে দিচ্ছ আমাকে সেটা ভক্তিপূর্বক দাও। বুঝতে পেরেছ অমৃতা? তো কৃষ্ণ কিন্তু বিষ্ণুর থেকে ঊর্ধ্বলোকে আছেন। বিষ্ণু আছেন বৈকুণ্ঠে, কৃষ্ণ আছেন গোলোকে। নিত্যলোকগুলো এখনো আমরা জানি না, কোনটার পরে কোনটা আছে আমি বলবো পরে পরে। আমরা অনেক জড়জগৎটা চতুর্দশ ভুবন সম্বন্ধে জেনেছি। তো এই হচ্ছে কৃষ্ণ আর বিষ্ণু তত্ত্ব। পার্থক্য কিছুই নেই, কৃষ্ণ বিষ্ণু এক তত্ত্ব। লোকটা আলাদা কি, জয় সাহেবটা আলাদা কি? জয় সাহেব যখন ঘরে থাকছেন তখন এক, আর যখন বিচারকের আসনে বসেছেন তখন আলাদা কি? নয় তো, দুটো তো একই ব্যক্তি।
কিন্তু আচরণটা ভিন্ন ভিন্ন। ওখানে কোনো রুল রেগুলেশন নেই ঘরে, কিন্তু যখন বিচারকের আসনে বসছেন তখন প্রচুর রুল রেগুলেশন আছে। ঠিক সেটাই, একদম সেম এরকম। আমি জাস্ট একটা জড়জাগতিক উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম তোমার, বুঝতে পারলে অমৃতা? ধন্যবাদ। হ্যাঁ, ওটা ওটা আমি একটা করব ভেবেছি। ওটা আমি একটা স্ক্রিনের মাধ্যমে শেয়ার করব আপনাদেরকে, যাতে আপনাদের খুব ভালোভাবে বুঝতে সুবিধা হয় যে কিভাবে সিস্টেমটা আছে। তো আপনাদেরকে একবার করব আমি, মানে যখন আমাদের গীতা চলতে চলতেই আমরা সকলেই আপনারা চেষ্টা করবেন মায়াপুর যে নতুন চন্দ্রোদয় মন্দির হচ্ছে সেখানে এই সিস্টেমটা করা হচ্ছে, অর্থাৎ এই যে চতুর্দশ ভুবন তার উপরে কিভাবে লোকগুলো আছে এটা তৈরি করা হচ্ছে এইভাবে, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। তো আমরা সকলেই একবার মায়াপুর যাব সবাই একসাথে, যদি আপনারা রাজি থাকেন তো। তাহলে বোঝাতে আরও ভালো সুবিধা হবে। আমরা এখন তো জানছি, পড়বো। আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে এটা বোঝানোর চেষ্টা করব, আপনারা যেটা জানতে চাইছেন। তো আমরা একবার মায়াপুর যাব, তৈরি হয়ে যাক চন্দ্রোদয় মন্দির, তারপর। ঠিক তো? ওকে, চলুন নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন। আচ্ছা, আপনার আগে আরেকজনকে প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন আরেকজন। ওকে অমৃতা, বলো। তাহলে উনি ক্ষত্রিয় ধর্ম পালন করছেন? হ্যাঁ, দুর্যোধন এখানে অর্জুন ক্ষত্রিয় ধর্ম পালন করছেন না এটা নয়, কিন্তু অর্জুনের ভেতরে এখন ভগবান ইচ্ছে করে মোহ প্রবেশ করিয়ে দিয়েছেন, যাতে করে এই উপদেশগুলো তিনি দিতে পারেন। অর্জুনের ভেতরে কোনো মোহ নেই। অর্থাৎ আপনি যেটা বলছেন যে দুর্যোধনের মধ্যে ক্ষত্রিয় ধর্ম আছে আর অর্জুনের মধ্যে ক্ষত্রিয় ধর্ম নেই, এটা কিন্তু নয়। অর্জুনের ক্ষত্রিয় ধর্মটা ভুলিয়ে দিয়েছেন ভগবান। অর্জুন ভুলেননি। অর্জুন যদি ভুলেই যেত তাহলে বাড়ি থেকেই কেউ বেরোতো না। ওরা তো যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে গিয়েছে, একটু পরে যুদ্ধ শুরু হবে। তো অর্জুনের এই মুহূর্তে কোথা থেকে উপস্থিত হলো? না, এগুলো হচ্ছে সব একটা মানে অভিনয় চলছে। অর্থাৎ যাতে করে এই ভগবদ গীতাকে উপস্থাপন হবে এখন, ভগবদ গীতা অর্থাৎ উপদেশ বাণী, ভগবান উপদেশ করবেন। তো অর্জুনের মধ্যে তো মোহ আসতে হবে। তো অর্জুনের তো মোহ এমনি এমনি আসবে না। অর্জুন পুণ্যবান, অর্জুন হচ্ছেন চিত, মানে অর্জুন নিত্য সখা ভগবানের, ভগবানের সাথে সবসময় থাকেন অর্জুন। কিন্তু অর্জুন এখন ভুলে গেছেন। অর্জুন এখন এই কিছুক্ষণের জন্য ভুলে গেছেন সেই ভাবটাকে। অর্থাৎ আমাদের এই অবস্থাগুলো হয়। অর্জুনের ভাবটার মাধ্যমে আমাদেরকে ভগবান উপদেশ দিচ্ছেন যে এই ভাবগুলো আমাদের হয়, আমরা আমাদের ডিউটিগুলো ভুলে যাই। অর্জুন ভোলেনি। অর্জুনের তো কিছুক্ষণের জন্য, সেটা ভগবান একটু পরে ঠিক করে দেবেন। সবাই সবার কর্তব্য করছে, কেউ অধর্মের পক্ষে দাঁড়িয়েছে, কেউ ধর্মের পক্ষে দাঁড়িয়েছে। ওদের পক্ষটা অধর্মের কেন, এদের পক্ষটা ধর্মের কেন, এটা আমাদের আসবে পরে পরে। তা আপনারা চিন্তা করবেন না, আসবে যে ওদের পক্ষটা অধর্মের কেন, এটা ধর্মের কেন। যাই হোক, কিন্তু দুজন সবাই সবাই কর্তব্য পালন করছে, যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে মানে এখন যুদ্ধ করতে হবে। শুধু শুধু মারপিট লেগে গিয়েছে, ওরা এসেই হ্যাঁ যুদ্ধ। দেখুন সিস্টেমেটিক যুদ্ধ হচ্ছে, শঙ্খ বাজবে, তারপরে উভয় পক্ষের যুদ্ধ যেভাবে শুরু হওয়া, যেভাবে একজন একজনের সাথে, অতিরথী অতিরথীর সাথে, মহারথী মহারথীর সাথে, এইভাবেই যুদ্ধটা চলবে প্রথম প্রথম। তারপরে কিছুদিন পরে উল্টো পাল্টা শুরু হবে। তো যাই হোক, অর্থাৎ সিস্টেমেটিক যুদ্ধটা হবে প্রথমে। তাই অর্জুন যুদ্ধের মানে ধর্ম ভুলে গেছেন, ক্ষত্রিয় ধর্ম। অর্জুনকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ভুলে যাই আমরা আমাদের কর্তব্যগুলো ভুলে যাই। আমরা মনে করি, ধরুন আপনি পূজা পাঠ ভালো করেন, আপনি বলবেন আমি ব্রাহ্মণের আপনি ব্রাহ্মণ, তাহলে আপনি পূজা পাঠ ভালো করছেন। কিন্তু বাড়ির হয়তো কোনো একজন ব্যক্তি আপনার কাছ থেকে সেবা পাচ্ছেন না, কিন্তু ওনার পাওয়া উচিত, মা বাবা হোক বা যাই হোক, সন্তানাদি হোক। তো সবাইকে আপনার খেয়াল রাখতে হবে, সব দিকে খেয়াল রাখতে হবে, প্লাস আপনাকে নিজের ডিউটি করতে হবে। এবার প্রাইম কোনটা দেবেন? প্রাইম থাকবে সবসময় ভগবান। কিন্তু এইগুলো হচ্ছে আমার ডিউটি, সংসারে আছি আমি গার্হস্থ্য জীবন অ্যাকসেপ্ট করেছি, গৃহস্থ থাকবো, এগুলো আমাদের আসবে পরে পরে। তো খুব ভালোভাবে ব্যাখ্যা করা আছে শ্রীমদ্ ভগবদ গীতাতে।
তো অর্থাৎ অর্জুনের এখানে ক্ষত্রিয়ভাবে কোনো সন্দেহ নেই, ক্ষত্রিয়ভাবে অর্জুনের কিন্তু চলে যায়নি, অর্জুনকে করিয়ে দেওয়া হয়েছে, ভগবান করে দিয়েছে। আমাদের মধ্যে এগুলো হয়, আমরা আমাদের ডিউটিগুলো ভুলে যাই, যে জায়গায় যে ডিউটি আমাদের থাকে করি না, আমরা পালন করি না। বুঝতে পেরেছো অমৃতা? হরে কৃষ্ণ। নেক্সট প্রশ্ন, আর কারো কোনো প্রশ্ন আছে? বিষয় থেকে কারো কোনো প্রশ্ন আছে? ওকে। ভগবান একজনই, ভগবান একজনই। আপনি ভগবান শব্দটা আর কারোর আগে ইউজ করতে পারেন না। যেমন মহাদেব, ওনাকে মহাদেব কেন বলা হয়? উনি যে শিব, তো ওনার শিব, শিব পার্বতী, শিবকে মহাদেব আখ্যা দেওয়া হয়েছে, অর্থাৎ অন্যান্য দেবতাদের থেকে ওনার স্থান উঁচুতে। আপনি মা সরস্বতীর সঙ্গে বা সূর্য দেবতার সঙ্গে বা চন্দ্র দেবতার সঙ্গে বা আপনি যাদেরকে সেবা করেন বাড়িতে, তাদের সাথে এক লাইনে শিব মহাদেবকে রেখে দিয়েছেন, পারেন না করতে। মহাদেব আরেকটু উঁচুতে স্থান তার। আমাদের এগুলো জানতে হবে, তিনি মহাদেব। তো ভগবান হচ্ছেন কৃষ্ণ। ভগবান কেন আপনি জানলেন আজকে, যে যার মধ্যে এই 6টা পূর্ণরূপে থাকতে হবে, একটা থাকলে হবে না। আমরা দেখতে পাচ্ছি দেবতাদের মধ্যেও এগুলো রয়েছে। দেবতাদের কাছে ঐশ্বর্য আছে, বীর্য মানে শক্তি আছে, যশ আছে, তাদেরও খ্যাতি আছে। খ্যাতি আছে বলেই তো তার নাম দেবরাজ। তাকে বলা হয় গ্রহের রাজা, বলা হয় সূর্য দেবতাকে। তাহলে এই আখ্যাগুলো এমনি এমনি পাননি তারা, এই কাজগুলো করেছেন বলে পেয়েছেন। ব্রহ্মা এমনি এমনি সত্যলোকে থাকার জায়গা পাননি, তার তিনি হচ্ছেন এই জগতের সর্বশ্রেষ্ঠ জীব, তাই ব্রহ্মা সত্যলোকে থাকেন। তো প্রত্যেকের এই যে উপাধিগুলো আছে, ভগবান উপাধি কারোর আগে আপনি লাগাতে পারবেন না। কৃষ্ণই ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভাগবতমের প্রথম স্কন্ধ 3য় অধ্যায় 28 নম্বর শ্লোকে বলছেন, ব্রহ্মাও বলছেন কৃষ্ণ হচ্ছেন ভগবান। কারণ এই 6টি পূর্ণ মাত্রায় থাকতে হবে, আংশিকভাবে অনেকের মধ্যে আছে। এই যে সূর্য তেজ দিচ্ছে মানে কি, বীর্য আছে। ভগবান সূর্যের মধ্যে বীর্য শক্তি আছে। সূর্য রাজা, গ্রহদের রাজা, তার মানে তার কাছে ঐশ্বর্য আছে, জ্ঞান আছে, বৈরাগ্য আছে, সব আছে তাদের মধ্যেও, কিন্তু আংশিক আংশিক মাত্রায় আছে। যেমন ভাবে আমি বললাম, ওই রাজ্য কেন্দ্র যখন শেষ হয়ে যাবে তখন কেন্দ্র তাকে সাপ্লাই দেবে, ঠিক সেরকম যখন তাদের কাছে শেষ হয়ে যাবে তখন ভগবান তাদেরকে সাপ্লাই দেন। কেন এদের কাছে শেষ হয়ে যায় কেন? এরা অনিত্য, তো এরা থাকে কোথায়? এরা থাকে স্বর্গতে। আর আপনারা জেনেছেন এতদিনে যে এই যে চতুর্দশ ভুবন, এগুলো অনিত্য লোক, অর্থাৎ কিছু দিন আছে। তার মানে দেবতারা কিছু দিন আছে না, আমরা যেমন 100 বছর বাঁচি, ওনারা আর একটু বেশি দিন থাকেন। তারপরে ভগবানের হৃদয়ে, ভগবানের শরীরে সবাই মিশে যান, এক হয়ে যান। অর্থাৎ ওনাদের একটা এক্সপায়ার ডেট আছে। ওনাদের একটা, আমাদের যেমন মৃত্যুর ডেট আছে, ওনাদেরও এক্সপায়ার ডেট আছে। আমরা পড়বো ভগবদ গীতাতে, এই অধ্যায়ে আমরা পাবো। আপনারা জাস্ট ওয়েট করতে থাকুন, প্রত্যেকটার উত্তর একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা পাবেন, এবং ডিটেলস। ওকে, চলুন। আর কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। হরে কৃষ্ণ। তো আপনারা একবার মিউট অন করুন সকলে। কালকে দেখছি, আমি জানাচ্ছি একটু পরে। আমি আগে কলেজের ক্লাসটা কখন আছে দেখে নিই, তারপরে দেখছি। হয় 7টার থেকে বা 8টার থেকেই করতে হবে, কারণ এখন স্টুডেন্টসদের স্কুল কলেজ খুলে গিয়েছে। তো তাই তাদের যে কলেজ হচ্ছে মানে 5টা পর্যন্ত হচ্ছে, তাহলে তারা কি হচ্ছে না এসে একটু। হ্যাঁ বলুন। ঠিক আছে, দেখছি 7টা 8টার থেকে হলে তো ঠিকই আছে। যদি আপনাদের অসুবিধা না হয় 8টার থেকেই থাকবে, না হয় কোনো অসুবিধা নেই। দেখছি, কারণ আমারও কলেজ আছে, স্টুডেন্টসদেরও কলেজ রয়েছে, আপনাদেরও কাজ আছে। তো আর এই টাইমটাতে হলে কি হবে, আমরা একটু পরেই ঘুমোতে যাব সবাই। তো তাহলে আমাদের মাথাতে ভগবান ঘুরবেন, এটা একটু ভালো ব্যাপার। কিন্তু যদি চিন্তা করতে চান তবেই, না হলে কিন্তু নয়। আমি যদি ভাবি যে আমি এখন অন্য কিছু একটা বিষয় চিন্তা করব, তাহলে ভগবান ঘুরবেন না। তো এগুলো একটা ভালো ইফেক্ট, যে ঘুমোতে যাওয়ার আগে এই জিনিসগুলো আমরা একটু শুনতে পারবো, তাহলে ভালো হয়, আমাদের মাথাতে এই জিনিসগুলো চলবে। যাই হোক, হরে কৃষ্ণ। আজকে এখানেই রাখি, পরের দিন আবার কথা হবে। তো আপনারা একবার মিউট অন করুন প্লিজ সকলে। মিউট অন করুন, প্রত্যেকে মিউট অন করুন। শ্রীমদ্ ভগবদ গীতা কি, শ্রীল প্রভুপাদ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। হরে কৃষ্ণ। ভালো থাকবেন সকলে।